We hit them hard yesterday and we're going to hit them again hard today in case you... মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, যুক্তরাষ্ট্র খুব শীঘ্রই ইরানের বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপ নিতে পারে। বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ স্পেশালে দেওয়া এক পোস্টে তিনি বলেন, যুক্তরাষ্ট্র আজ রাতে ইরানের উপর খুব কঠিন একটি আঘাত হানবে এবং তেহরান যদি একটি চূড়ান্ত সমঝোতায় না পৌঁছায় তাহলে দেশটির গুরুত্বপূর্ণ তেল অবকাঠামোর নিয়ন্ত্রণ নেওয়ার বিষয়টিও বিবেচনায় রয়েছে। ট্রাম্প তার পোস্টে ইরানের সামরিক সক্ষমতা নিয়ে মন্তব্য করে বলেন, দেশটির নৌবাহিনী, বিমান বাহিনী, রাডার ব্যবস্থা, বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এবং অন্যান্য প্রতিরক্ষা সক্ষমতার বড় অংশ ইতোমধ্যেই দুর্বল হয়ে পড়েছে। একই সঙ্গে তিনি দাবি করেছেন, ইরানের আক্রমণাত্মক সামরিক সক্ষমতারও উল্লেখযোগ্য অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, ভবিষ্যতে যুক্তরাষ্ট্র ইরানের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ খার্ক দ্বীপ সহ বিভিন্ন তেল ও গ্যাস অবকাঠামোর উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার পদক্ষেপ নিতে পারে। খার্ক দ্বীপকে ইরানের তেল রপ্তানির অন্যতম প্রধান কেন্দ্র হিসেবে বিবেচনা করা হয়। দেশটির বিপুল পরিমাণ অপরিশোধিত তেল এই দ্বীপের মাধ্যমে আন্তর্জাতিক বাজারে সরবরাহ করা হয়। ট্রাম্পের ভাষ্যমতে, অদূর ভবিষ্যতে কোনো এক সময়ে আমরা খার্ক দ্বীপ এবং অন্যান্য তেল অবকাঠামোর স্থানগুলো দখল করব এবং তাদের তেল ও গ্যাস বাজারের সম্পূর্ণ নিয়ন্ত্রণ গ্রহণ করব। তিনি এই প্রসঙ্গে ভেনেজুয়েলার উদাহরণ টেনে নিয়ে বলেন, যুক্তরাষ্ট্র সেখানে যে নীতি অনুসরণ করেছে তা উভয় দেশের জন্য ইতিবাচক ফল বয়ে এনেছে বলে তিনি মনে করেন। ট্রাম্পের এই মন্তব্য এমন এক সময় এসেছে যখন মধ্যপ্রাচ্যে উত্তেজনা অব্যাহত রয়েছে এবং ইরান যুক্তরাষ্ট্র সম্পর্ক নতুন করে আলোচনা এসেছে। তার বক্তব্য আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে উদ্বেগ সৃষ্টি করতে পারে বলে বিশ্লেষকরা মনে করছেন। বিশেষ করে ইরানের তেল স্থাপনা বা জ্বালানি অবকাঠামোকে লক্ষ্য করে কোনো পদক্ষেপ নেওয়া হলে তা বৈশ্বিক জ্বালানি বাজারে প্রভাব ফেলতে পারে। তবে ট্রাম্পের এই বক্তব্যের বিষয়ে ইরানের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। একই সঙ্গে যুক্তরাষ্ট্র প্রশাসনের অন্যান্য কর্মকর্তাদেরও এই বিষয়ে বিস্তারিত কোনো মন্তব্য করেননি। পর্যবেক্ষকদের মতে, ট্রাম্পের বক্তব্য কূটনৈতিক চাপ বাড়ানোর কৌশল হতে পারে, আবার এটি সম্ভাব্য সামরিক ও অর্থনৈতিক পদক্ষেপেরও ইঙ্গিত বহন করতে পারে। ফলে আগামী দিনগুলোতে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে পরিস্থিতি কোন দিকে মোড় নেয় সেদিকে আন্তর্জাতিক মহলের নজর থাকবে। ডেস্ক রিপোর্ট, রিক্যাপ নিউজ।